স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা, 4th খণ্ড। অধ্যায় প্রেমের ভগবানের প্রমাণ তিনি। যে প্রেমিক ব্যক্তি স্বার্থপরতা, লাভের আকাঙ্ক্ষা ও পরিবর্ত ভাবের ঊর্ধ্বে উঠিয়াছেন এবং ঈশ্বর সম্বন্ধে যাহার কোনো ভয় নাই, তাহার আদর্শ কি? মহামহিমাময় ঈশ্বরকেও তিনি বলিবেন, আমি তোমাকে আমার সর্বস্ব দিয়াছি, আমার নিজের বলিতে আর কিছুই নাই, তথাপি তোমার নিকট হইতে আমি আর কিছু চাই না। বাস্তবিক এমন কিছুই নাই যাহা আমি আমার বলিতে পারি। সাধক যখন এই দৃঢ় বিশ্বাস লাভ করেন, তখন তাহার আদর্শ প্রেমজনিত পূর্ণ নির্ভীকতার আদর্শে পরিণত হয়। এই প্রকার সাধকের সর্বোচ্চ আদর্শে কোনো প্রকার বিশেষত্ব রূপ সংকীর্ণতা থাকে না। উহা সার্বভৌম প্রেম, অনন্ত ও অসীম প্রেম, উহাই প্রেম স্বরূপ। প্রেমের এই মহান আদর্শকে তখন সেই সাধক কোনো রূপ প্রতীক বা প্রতিমার সহায়তা না লইয়াই উপাসনা করেন। এই সর্বাবগাহী প্রেমকে ইষ্ট বলিয়া উপাসনা করাই পরাভক্তি। অন্য সকল প্রকার ভক্তি কেবল উহা লাভের সুপান মাত্র। এই প্রেম ধর্ম অনুসরণ করিতে করিতে আমরা যে সফলতা বা বিফলতার সম্মুখীন হই, সে সব এই আদর্শ লাভের পথেই ঘটে। অন্তরে একটির পর একটি বস্তু গৃহীত হয় এবং আমাদের আদর্শ উহার উপর একে একে প্রক্ষিপ্ত হইতে থাকে। ক্রমশ এই সমুদয় বাহ্য বস্তুই ক্রমবিস্তারশীল সেই অভ্যন্তরীণ আদর্শকে প্রকাশ করিতে অক্ষম হয় এবং ভক্ত স্বভাবতই একটির পর একটি আদর্শ পরিত্যাগ করেন। অবশেষে সাধক বুঝিতে থাকেন, বাহ্য বস্তুতে আদর্শ উপলব্ধি করিবার চেষ্টা বৃথা। আদর্শের সহিত তুলনায় সকল বাহ্য বস্তুই অতি তুচ্ছ। কালক্রমে তিনি সেই সর্বোচ্চ ও সম্পূর্ণ প্রেম লাভ করেন। উহা তাহার অন্তরে জীবন্ত ও সত্যস্বরূপে অনুভূত হয়। যখন ভক্ত এই অবস্থায় উপনীত হন, তখন ভগবানকে প্রমাণ করা যায় কি না, ভগবান সর্বজ্ঞ ও সর্বশক্তিমান কি না, সেই সকল প্রশ্ন জিজ্ঞাসা করিতে তাহার আর ইচ্ছাই হয় না। তাহার নিকট ভগবান প্রেমময়, প্রেমর সর্বোচ্চ আদর্শ, এবং এই ভাবই তাহার পক্ষে যথেষ্ট। প্রেম রূপ বলিয়া ঈশ্বর স্বতঃসিদ্ধ, অন্য প্রেম নিরপেক্ষ। প্রেমিকের নিকট প্রেমময়ের অস্তিত্ব প্রমাণের কিছুমাত্র আবশ্যকতা নাই। শাসক ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করিতে অন্যান্য ধর্মের অনেক যুক্তি আবশ্যক হয় বটে, কিন্তু ভক্ত এইরূপ ঈশ্বরের চিন্তা করেন না বা করিতে পারেন না। এখন তাহার নিকট ভগবান কেবল প্রেম স্বরূপে বর্তমান। সকলের অন্তর্যামী রূপে তাহাকে অনুভব করিয়া ভক্ত আনন্দে বলিয়া উঠেন, কেহই পতির জন্য পতিকে ভালোবাসে না, পতির অন্তর্যামী আত্মার জন্যই পতিকে ভালোবাসে। কেহই পত্নীর জন্য পত্নীকে ভালোবাসে না, পত্নীর অন্তর্যামী আত্মার জন্যই পত্নীকে ভালোবাসে। কেহ কেহ বলেন, স্বার্থপরতাই মানুষের সর্বপ্রকার কর্মের মূল, উহাও প্রেম। তবে কোনো বস্তু বা ব্যক্তিতে সীমাবদ্ধ হইয়া বিশেষ ভাবাপন্ন হওয়ায় উহা নিম্ন স্তরে নামিয়া গিয়াছে মাত্র। যখন আমি নিজেকে জগতের সকল বস্তুতে অবস্থিত ভাবি, তখন আমার প্রেম বিশ্বব্যাপী হয় এবং আমাতে স্বার্থপরতা থাকিতে পারে না। কিন্তু যখন আমি ভ্রমবশত নিজেকে বিশ্ব হইতে বিচ্ছিন্ন ক্ষুদ্র প্রাণী মনে করি, তখন আমার প্রেম সংকীর্ণ ও বিশেষ ভাব ধারণ করে। প্রেমের বিষয়কে সংকীর্ণ ও সীমাবদ্ধ করায় আমাদের ভ্রম দৃঢ় হইয়া যায়। এই জগতের সকল বস্তুই ঈশ্বর প্রসূত, সুতরাং ভালোবাসার যোগ্য। কিন্তু ইহা সর্বদা স্মরণ রাখা উচিত যে সমষ্টিকে ভালোবাসিলে অংশগুলিকেও ভালোবাসা হইল। এই সমষ্টি প্রেমের সর্বোচ্চ স্তরে উপনীত
ভক্তগণের ভগবান। ঈশ্বর বিষয়ক অন্যান্য ভাব যথা স্বর্গস্থ পিতা, শাস্তা, স্রষ্টা, নানাবিধ মতামত, শাস্ত্র প্রভৃতি এরূপ ভক্তের নিকটে নিরর্থক। তাহাদের নিকটে সবের কোনো প্রয়োজনীয়তা নাই, কারণ পরাভক্তির প্রভাবে তাহারা একেবারে এই সকলের ঊর্ধ্বে উঠিয়া গিয়াছেন। যখন অন্তর শুদ্ধ, পবিত্র এবং ঐশ্বরিক প্রেম অমৃতে পরিপূর্ণ হয়, তখন ঈশ্বর প্রেম স্বরূপ এই ভাব ব্যতীত ঈশ্বরের অন্য সর্বপ্রকার ধারণা বালকুচিত ও অসম্পূর্ণ বা অনুপযুক্ত বলিয়া পরিত্যক্ত হয়। বাস্তবিক পরাভক্তির প্রভাবই এইরূপ। তখন সে সিদ্ধ ভক্ত তাহার ভগবানকে মন্দিরে বা গির্জায় দর্শন করিতে যান না, তিনি এমন স্থানই দেখিতে পান না যেখানে ভগবান নাই। তিনি তাহাকে মন্দিরের ভিতরে দেখিতে পান, বাহিরেও দেখিতে পান, সাধুর সাধুতায় দেখিতে পান, পাপীর পাপেও দেখিতে পান। কারণ তিনি যে পূর্বেই তাহাকে নিত্য দীপ্তিমান ও নিত্য বর্তমান এক সর্বশক্তিমান অনিবার্য প্রেম জ্যোতিরূপে নিজ হৃদয়ে স্বমহিমায় প্রতিষ্ঠিত করিয়াছেন। অধ্যায় মানবীয় ভাষায় ভগবৎ প্রেমের বর্ণনা। মানবীয় ভাষায় প্রেমের এই সর্বোচ্চ আদর্শ প্রকাশ করা অসম্ভব। উচ্চতম মানব কল্পনাও উহার অনন্ত পূর্ণতা ও সৌন্দর্য অনুভব করিতে অক্ষম। তথাপি সর্বদেশের নিম্ন ও উচ্চ ভাবের প্রেম ধর্মের সাধকগণকে তাহাদের প্রেমের আদর্শে বুঝিতে বা বুঝাইতে চিরকালই এই অনুপযোগী মানবীয় ভাষা ব্যবহার করিতে হইয়াছে। শুধু তাহাই নয়, বিভিন্ন প্রকারের মানবীয় প্রেমই এই অব্যক্ত ভগবৎ প্রেমের প্রতীকরূপে গৃহীত হইয়াছে। মানব ঐশ্বরিক বিষয়সমূহ নিজের মানবীয়ভাবেই চিন্তা করিতে পারে এবং সেই পূর্ণ কেবল আমাদের আপেক্ষিক ভাষাতেই আমাদের নিকট প্রকাশিত হইতে পারে। সমুদয় জগৎ আমাদের নিকট যেন সীমার ভাষায় লেখা অসীমের কথা। এই কারণেই ভক্তেরা ভগবান ও তাহার উপাসনা বিষয়ে লৌকিক প্রেমের লৌকিক ভাষা ও শব্দসমূহ ব্যবহার করিয়া থাকেন। পরাভক্তির কয়েকজন শ্রেষ্ঠ ব্যাখ্যাতা এই দিব্য প্রেম বিভিন্ন উপায়ে বুঝিতে বা বুঝাইতে চেষ্টা করিয়াছেন। ইহার মধ্যে সর্বনিম্ন অবস্থাকে শান্ত ভক্তি বলে। যখন মানুষের হৃদয়ে প্রেম আগ্নি প্রজ্বলিত হয় নাই, বাহ্য অনুষ্ঠানমূলক প্রতীক উপাসনা অপেক্ষা একটু উন্নত সাধারণ শান্ত ভালোবাসার উদয় হইয়াছে মাত্র, উহাতে তীব্র বেগ সম্পন্ন প্রেমের উন্মত্ততা মোটেই নাই, তখন ওই ভাবকে শান্ত ভক্তি বলে। দেখিতে পাই জগতে কতক লোক আছেন, তাহারা ধীরে ধীরে সাধন পথে অগ্রসর হইতে ভালোবাসেন, আর কিছু লোক আছেন তাহারা ঝড়ের মতো বেগে চলিয়া যান। শান্ত ভক্ত ধীর, শান্ত, নম্র, তদপেক্ষা একটু উচ্চতর ভাব দাস্য। এ অবস্থায় মানুষ নিজেকে ঈশ্বরের দাস ভাবে। বিশ্বাসী ভৃত্যের প্রভু ভক্তি তাহার আদর্শ। তারপর সখ্য প্রেম। এই সখ্য প্রেমের সাধক ভগবানকে বলিয়া থাকেন, তুমি আমার প্রাণের সখা। এরূপ ভক্ত ভগবানের কাছে হৃদয় উন্মুক্ত করে, যেমন মানুষ বন্ধুর নিকট নিজের হৃদয় খুলে এবং জানে বন্ধু তাহার দোষের জন্য তাহাকে কখনোই তিরস্কার করিবে না, বরং সর্বদাই সাহায্য করিতে চেষ্টা করিবে। বন্ধুদ্বয়ের মধ্যে যেমন একটা সমান সমান ভাব থাকে, সেই রূপ সখ্য প্রেমের সাধক ও তাহার সখারূপ ভগবানের মধ্যে একটা সমভাবের আদান প্রদান চলিতে থাকে। সুতরাং ভগবান আমাদের হৃদয়ের অতি সন্নিহিত বন্ধু হইলেন। সেই বন্ধুর নিকটে আমরা আমাদের জীবনের সব কথা খুলিয়া বলিতে পারি। আমাদের অন্তরের গভীরতম প্রদেশের গুপ্ত ভাবগুলি তাহার নিকট জানাইতে পারি। সম্পূর্ণ ভরসা আছে যে তিনি যাহাতে আমাদের মঙ্গল হয় তাহাই করিবেন। এই ভাবিয়া আমরা একেবারে নিশ্চিন্ত হইতে পারি। এ অবস্থায় ভক্ত ভগবানকে তাহার সমান মনে করেন। ভগবান যেন আমাদের খেলার সাথী। আমরা সকলে যেন এই জগতে খেলা করিতেছি। ছেলেরা যেমন খেলা করে, যেমন মহামহিমান্বিত
রাজা মহারাজাগণও যেমন নিজ নিজ খেলা খেলিয়া যান, সেইরূপ প্রেমময় ভগবানও নিজ জগতের সহিত খেলা করিতেছেন। তিনি পূর্ণ, তাহার কিছুরই অভাব নাই। তাহার সৃষ্টি করিবার প্রয়োজন কি? আমরা কার্য করি, তাহার উদ্দেশ্য কোনো অভাব পূরণ, আর অভাব বলিতেই অসম্পূর্ণতা বুঝায়। ভগবান পূর্ণ, তাহার কোনো অভাব নাই। কেন তিনি এই নিয়ত কর্মময় সৃষ্টি লইয়া ব্যস্ত থাকেন? তাহার উদ্দেশ্য কি? ভগবানের সৃষ্টির উদ্দেশ্য বিষয়ে আমরা যে সকল উপন্যাস কল্পনা করি, সেগুলি গল্প হিসাবে সুন্দর হইতে পারে, কিন্তু ওইগুলির অন্য কোনো মূল্য নাই। বাস্তবিক সবই তাহার লীলা বা খেলা। এই জগৎ তাহার খেলা, ক্রমাগত এই খেলা চলিতেছে। তাহার পক্ষে সমুদয় জগৎ নিশ্চয়ই শেষ পর্যন্ত একটি মজার খেলা মাত্র। যদি তুমি দরিদ্র হও, তবে দরিদ্রকেই একটি কৌতুক বলিয়া উপভোগ করো। যদি ধনী হও, তবে ওই অবস্থাও আরও একটি তামাশা রূপে সম্ভোগ করো। বিপদ আসে তো বেশ মজা, আবার সুখ আসিলে মনে করিতে হইবে এ আরও মজা। সংসার একটি ক্রীড়া ক্ষেত্র। আমরা এখানে বেশ নানা রূপে কৌতুক উপভোগ করিতেছি, যেন খেলা হইতেছে, আর ভগবান আমাদের সহিত সর্বদাই খেলা করিতেছেন। আমরাও তাহার সহিত খেলিতেছি। ভগবান আমাদের অনন্তকালের খেলার সাথী, কেমন সুন্দর খেলা খেলিতেছেন। খেলা সাঙ্গ হইলে এক যুগ শেষ হইল, তারপর অল্পাধিক সময়ের জন্য বিশ্রাম, তারপর আবার খেলা আরম্ভ, আবার জগতের সৃষ্টি। যখন ভুলিয়া যাও সবই খেলা, আর তুমিও এ খেলার সহায়ক, তখনই, কেবল তখনই দুঃখ কষ্ট আসিয়া উপস্থিত হয়। তখনই হৃদয় ভারাক্রান্ত হয়, আর সংসার তোমার উপর প্রচণ্ড শক্তিতে চাপিয়া বসে। কিন্তু যখনই তুমি এই দুদণ্ড জীবনের পরিবর্তনশীল ঘটনাবলিতে সত্যবুদ্ধি ত্যাগ করো, আর যখন সংসারকে লীলাভূমি ও নিজ দিগকে তাহার লীলা সহায়ক বলিয়া মনে করো, তখনই তোমার দুঃখ চলিয়া যাইবে। প্রতি অণুতে তিনি খেলা করিতেছেন। তিনি খেলা করিতে করিতে পৃথিবী, সূর্য, চন্দ্র প্রভৃতি নির্মাণ করিতেছেন। তিনি মনুষ্য হৃদয়, প্রাণী ও উদ্ভিদ সমূহের সহিত খেলা করিতেছেন। আমরা যেন তাহার হাতে দাবা বোর্ডের ঘুঁটি একটি ছকে বসাইয়া তিনি যেন সেগুলি চালিতেছেন। তিনি আমাদিগকে প্রথম একদিকে, পরে অপর দিকে সাজাইতেছেন। আমরাও জ্ঞাত সারে বা অজ্ঞাত সারে তাহারই খেলার সহায়ক। কি আনন্দ! আমরা তাহার খেলার সহায়ক। পরবর্তী ভাবকে বাৎসল্য বলে। উহাতে ভগবানকে পিতা না ভাবিয়া সন্তান ভাবিতে হয়। এটি কিছু নূতন রকমের বোধ হইতে পারে, কিন্তু উহার উদ্দেশ্য ঈশ্বর সম্বন্ধে আমাদের ধারণা হইতে ঐশ্বর্যের ভাবগুলি দূর করা। ঐশ্বর্য ভাবের সঙ্গে সঙ্গেই ভয় আসে। ভালোবাসায় কিন্তু ভয় থাকা ঠিক নয়। চরিত্র গঠনের জন্য ভক্তি ও আজ্ঞাবহতা অভ্যাস করা আবশ্যক বটে, কিন্তু একবার চরিত্র গঠিত হইয়া গেলে প্রেমিক যখন শান্ত প্রেমের একটু আস্বাদ পান, আবার প্রেমের তীব্র উন্মত্ততাও কিছু আস্বাদ করেন, তখন তাহার আর নীতিশাস্ত্র, বিধি নিয়ম প্রভৃতির কিছুমাত্র প্রয়োজন থাকে না। ভক্ত বলেন, আমি ভগবানকে মহামহিম, ঐশ্বর্যশালী, জগদীশ্বর, দেব দেব রূপে ভাবিতে চাই না। ভগবানের ধারণা হইতে এই ভয় উৎপাদক ঐশ্বর্য ভাব দূর করিবার জন্য তিনি ভগবানকে নিজ শিশু সন্তান রূপে ভালোবাসেন। মাতা পিতা সন্তানকে ভয় করেন না, তাহার প্রতি তাহাদের ভক্তিও হয় না। সন্তানের কাছে তাহাদের প্রার্থনা করিবারও কিছু থাকে না। সন্তান সর্বদাই গৃহীতা। সন্তানের প্রতি ভালোবাসার জন্য মাতা পিতা শত শতবার শরীর ত্যাগ করিতে প্রস্তুত। তাহাদের একটি সন্তানের জন্য তাহারা সহস্র জীবন উৎসর্গ করিতে প্রস্তুত। এই ভাব হইতে ভগবানকে বাৎসল্যভাবে ভালোবাসা হয়। যে সকল ধর্ম সম্প্রদায় বিশ্বাস করেন ভগবান নরদেহে অবতীর্ণ হন, তাহাদের মধ্যেই এই বাৎসল্যভাবে উপাসনা স্বাভাবিক। মুসলমানদের পক্ষে ভগবানকে বাৎসল্যভাবে উপাসনা করা অসম্ভব।
তাহারা ভয়ে এ ভাব হইতে দূরে সরিয়া যাইবেন। কিন্তু খ্রিস্টান ও হিন্দু সহজেই ইহা বুঝিতে পারেন, কারণ তাহাদের মাতৃক্রুরে যীশু ও শ্রীকৃষ্ণের শিশুমূর্তি রহিয়াছে। ভারতীয় নারীগণ অনেক সময় নিজদিগকে শ্রীকৃষ্ণের মাতা বলিয়া চিন্তা করেন। খ্রিস্টান জননীগণও নিজদিগকে খ্রাইস্টের মাতা বলিয়া চিন্তা করিতে পারেন। ইহা হইতে পাশ্চাত্যের লোকেরা ঈশ্বরের মাতৃভাব সম্বন্ধেও জানিতে পারিবেন, আর ইহা তাহাদের বিশেষ প্রয়োজন। ভগবানের প্রতি ভয় ভক্তিরূপ কুসংস্কার আমাদের অন্তরের অন্তঃস্থলে দৃঢ়মূল হইয়া আছে। এই ভয় মিশ্রিত ভক্তি, ঐশ্বর্য ও মহিমার ভাব প্রেমে একেবারে নিমজ্জিত করিয়া দিতে অনেক দিন লাগে। মানবীয় ভাবের আরও একটি রূপে ভগবৎ প্রেমের আদর্শ প্রকাশিত হইয়াছে। উহার নাম হল মধুর ভাব। সর্বপ্রকার ভাবের মধ্যে উহাই শ্রেষ্ঠ। এ সংসারে প্রকাশিত সর্বোচ্চ প্রেমের উপর উহার ভিত্তি। আর মানবীয় অভিজ্ঞতায় যত প্রকার প্রেম আছে, তাহার মধ্যে উহাই উচ্চতম ও প্রবলতম। স্ত্রী পুরুষের প্রেম যেরূপ মানুষের সমুদয় প্রকৃতিকে উলট পালট করিয়া দে, আর কোন প্রেম সেরূপ করিতে পারে? কোন প্রেম মানুষের প্রতিটি পরমাণুর মধ্যে দিয়া সঞ্চারিত হইয়া তাহাকে পাগল করিয়া তুলে, তাহার নিজের প্রকৃতি বুলাইয়া দে, মানুষকে হয় দেবতা নয় পশু করিয়া ফেলে। দিব্য প্রেমের এই মধুর ভাবে ভগবান আমাদের পতি। আমরা সকলে স্ত্রী বা প্রকৃতি, জগতে পুরুষ আর কেহ নাই। একমাত্র পুরুষ আছেন, তিনি আমাদের সেই প্রেমাস্পদই একমাত্র পুরুষ। পুরুষ নারীকে এবং নারী পুরুষকে যে ভালোবাসা দিয়া থাকে, সেই ভালোবাসা ভগবানকে অর্পণ করিতে হইবে। আমরা জগতে যত প্রকার প্রেম দেখিতে পাই, যাহা লইয়া আমরা অল্পাধিক পরিমাণে খেলাই করিতেছি, ভগবানই সেগুলির একমাত্র লক্ষ্য। তবে দুঃখের বিষয় যে অনন্ত সমুদ্রে এই প্রেমের প্রবল স্রোত সতী অবিরতভাবে প্রবাহিত হইতেছে, মানব তাহা জানে না। সুতরাং নির্বুধের ন্যায় সে মানুষ রূপ ক্ষুদ্র ক্ষুদ্র পুতুলের প্রতি উহা প্রয়োগ করিতে চেষ্টা করে। মানব প্রকৃতিতে সন্তানের প্রতি যে প্রবল স্নেহ দেখা যায়, তাহা কেবল একটি সন্তানরূপ ক্ষুদ্র পুতুলের জন্য নয়। যদি তুমি অন্ধভাবে ওই একটি মাত্র সন্তানের উপরই উহা প্রয়োগ করো, তবে সে জন্য তোমাকে বিশেষ কষ্ট পাইতে হইবে। কিন্তু ওই কষ্টবোধ হইতেই তোমার এই বোধ আসিবে, তোমার ভিতর যে প্রেম আছে, তাহা যদি কোনো মনুষ্যে প্রয়োগ করো, তবে শীঘ্রই হোক বা বিলম্বেই হোক মনে দুঃখ ও বেদনা পাইবে। এতএব আমাদের প্রেম সেই পুরুষোত্তমকেই দিতে হইবে, যাহার বিনাশ নাই, যাহার কখনো কোনো পরিবর্তন নাই, যাহার প্রেম সমুদ্রে জোয়ার ভাটা নাই। প্রেম যেন তাহার প্রকৃত লক্ষ্যে উপনীত হয়, যেন উহা ভগবানের নিকট পৌঁছায়, যিনি প্রকৃতপক্ষে প্রেমের অনন্ত সমুদ্রস্বরূপ। প্রেম যেন তাহারই নিকট পৌঁছায়। সকল নদী সমুদ্রে গিয়া পড়ে, একটি জলবিন্দুও পর্বত গাত্র হইতে পতিত হইয়া নদীতে থামিতে পারে না, ওই নদী যত বড়ই হোক না কেন। অবশেষে সেই জলবিন্দু কোনো না কোনো রূপে সমুদ্রে যাইবার পথ করিয়া লয়। ভগবানই আমাদের সর্বপ্রকার ভাবাবেগের একমাত্র লক্ষ্য। যদি রাগ করিতে চাও, ভগবানের উপর রাগ করো। তোমার প্রেমাস্পদকে তিরস্কার করো, বন্ধুকে ভর্ৎসনা করো। আর কাহাকে তুমি নির্ভয়ে তিরস্কার করিতে পারো? মর্তজীব তোমার রাগ সহ্য করিবে না, প্রতিক্রিয়া আসিবেই। যদি তুমি আমার উপর ক্রুদ্ধ হও, আমিও অবশ্যই সঙ্গে সঙ্গে তোমার উপর ক্রুদ্ধ হইয়া উঠিব, কারণ আমি তোমার ক্রোধ সহ্য করিতে পারিব না। তোমার প্রেমাস্পদকে বলো, তুমি আমার কাছে কেন আসিতেছ না? কেন তুমি আমাকে এভাবে একা ফেলিয়া রাখিয়াছ? ভগবান ছাড়া আর কিসে আনন্দ আছে? ছোট ছোট মাটির টিপিতে আর কি সুখ? অনন্ত আনন্দের ঘনীভূত ভাবকেই অন্বেষণ করিতে হইবে। ভগবানই এই আনন্দের ঘনীভূত ভাব। আমাদের সকল ভাবাবেগ যেন তাহারই সমীপে উন্নীত হয়।
ওইগুলি তাহারই জন্য অভিপ্রেত, লক্ষ্যভ্রষ্ট হইলে ওইগুলি নীচভাবে পরিণত হয়, সুজা লক্ষ্যস্থলে অর্থাৎ ঈশ্বরের নিকট পৌঁছিলে অতি নিম্নতম বৃত্তি পর্যন্ত রূপান্তরিত হয়। মানুষের শরীর ও মনের সমুদয় শক্তি যেভাবেই প্রকাশিত হোক না কেন, ভগবানই উহাদের একমাত্র লক্ষ্য। একায়ন, মনুষ্য হৃদয়ের সব ভালোবাসা, সব প্রবৃত্তি যেন ভগবানের দিকেই যায়, তিনি একমাত্র প্রেমাস্পদ। এই হৃদয় আর কাহাকে ভালোবাসিবে? তিনি পরম সুন্দর, পরম মহিয়ান, সৌন্দর্য স্বরূপ, মহত্ব স্বরূপ। তাহা অপেক্ষা সুন্দর জগতে আর কে আছে? তিনি ব্যতীত স্বামী হইবার উপযুক্ত জগতে আর কে আছে? জগতে ভালোবাসার উপযুক্ত পাত্র আর কে আছে? এতএব তিনিই যেন আমাদের স্বামী হন, তিনিই যেন আমাদের প্রেমাস্পদ হন। অনেক সময় দেখা যায় দিব্য প্রেমে মাতুয়ারা ভক্তগণ এই ভগবৎ প্রেম বর্ণনা করিতে গিয়া সর্বপ্রকার মানবীয় প্রেমের ভাষাই ব্যবহার করিয়া থাকেন। উহাকেই যথেষ্ট উপযোগী মনে করেন। মূর্খেরা ইহা বুঝে না, তাহারা কখনো ইহা বুঝিবে না। তাহারা উহা কেবল জড় দৃষ্টিতে দেখিয়া থাকে। তাহারা এই আধ্যাত্মিক প্রেম উন্মত্ততা বুঝিতে পারে না, কেমন করিয়া বুঝিবে? হে প্রিয়তম, তোমার অদরের একটি মাত্র চুম্বন, যাহাকে তুমি একবার চুম্বন করিয়াছ, তোমার জন্য তাহার পিপাসা বর্ধিত হইয়া থাকে, তাহার সকল দুঃখ চলিয়া যায়, সে তোমা ব্যতীত আর সব ভুলিয়া যায়। প্রিয়তমের সেই চুম্বন, তাহার অদরের সহিত সেই স্পর্শের জন্য ব্যাকুল হও, যাহা ভক্তকে পাগল করিয়া দে, যাহা মানুষকে দেবতা করিয়া তুলে। ভগবান যাহাকে একবার তাহার অধরামৃত দিয়া কৃতার্থ করিয়াছেন, তাহার সমুদয় প্রকৃতি পরিবর্তিত হইয়া যায়। তাহার পক্ষে জগৎ অন্তর্হিত হয়, তাহার পক্ষে সূর্য চন্দ্রের আর অস্তিত্ব থাকে না। সমগ্র জগৎ প্রপঞ্চই সেই এক অনন্ত প্রেমের সমুদ্রে বিগলিত হইয়া যায়। ইহাই প্রেম উন্মত্ততার চরম অবস্থা। প্রকৃত ভগবৎ প্রেমিক আবার ইহাতেও সন্তুষ্ট নন। স্বামী স্ত্রীর প্রেমও তাহার নিকট তত উন্মাদক নয়। ভক্তেরা অবৈধ পরকীয় প্রেমের ভাব গ্রহণ করিয়া থাকেন, কারণ উহা অতিশয় প্রবল। উহার অবৈধতা তাহাদের লক্ষ্য নয়। এই প্রেমের প্রকৃতি এই যে, যতই উহা বাধা পায় ততই উগ্র ভাব ধারণ করে। স্বামী স্ত্রীর ভালোবাসা সহজ স্বচ্ছন্দ, উহাতে কোনো বাধা বিঘ্ন নাই। সেই জন্য ভক্তেরা কল্পনা করেন যেন কোনো নারী তাহার প্রিয়তম পুরুষে আসক্ত এবং তাহার পিতা, মাতা বা স্বামী ওই প্রেমের বিরোধী। যতই ওই প্রেম বাধাপ্রাপ্ত হয়, ততই উহা প্রবল ভাব ধারণ করিতে থাকে। শ্রীকৃষ্ণ বৃন্দাবনে কি রূপ লীলা করিতেন, কি রূপে সকলে উন্মত্ত হইয়া তাহাকে ভালোবাসিত, কি রূপে তাহার কণ্ঠস্বর শুনিবা মাত্র গোপীরা, সেই ভাগ্যবতী গোপীরা সব কিছু ভুলিয়া, জগৎ ভুলিয়া, জগতের সকল বন্ধন, সাংসারিক কর্তব্য, সংসারের সুখ দুঃখ বলিয়া তাহার সহিত সাক্ষাৎ করিতে আসিত। মানবীয় ভাষা তাহা প্রকাশ করিতে অক্ষম। মানুষ, মানুষ, তুমি ভগবৎ প্রেমের কথা বলো, আবার জগতের সব অসার বিষয়ে নিযুক্ত থাকিতেও পারো। তোমার কি মন মুখ এক? যেখানে রাম আছেন সেখানে কাম থাকিতে পারে না, যেখানে কাম সেখানে রাম থাকিতে পারেন না। এই দুইটি কখনো একত্র থাকে না। আলো এবং অন্ধকার, রবি ও রজনী কখনো একসঙ্গে থাকে না। অধ্যায় উপসংহার। যখন প্রেমের এই উচ্চতম আদর্শে উপনীত হওয়া যায়, তখন দর্শন শাস্ত্র ফেলিয়া দিতে হয়। কে আর তখন ওইগুলির জন্য ব্যস্ত হইবে? মুক্তি, উদ্ধার, নির্বাণ এসবই তখন কোথায় চলিয়া যায়? এই ঈশ্বর প্রেম সম্ভোগ করিতে পাইলে কে মুক্ত হইতে চায়? ভগবান, আমি ধন, জন, সৌন্দর্য, বিদ্যা, এমনকি মুক্তি পর্যন্ত চাই না। জন্মে জন্মে তোমাতে যেন আমার অহৈতুকী ভক্তি থাকে। ভক্ত বলেন, চিনি হওয়া ভালো নয়, চিনি খেতে ভালোবাসি। তখন কে মুক্ত হইবার ইচ্ছা করিবে? কে ভগবানের সহিত এক হইয়া যাইবার আকাঙ্ক্ষা করিবে?
ভক্ত বলেন, আমি জানি তিনি ও আমি এক, তথাপি আমি তাহা হইতে নিজেকে পৃথক রাখিয়া প্রিয়তমকে সম্ভোগ করিব। প্রেমের জন্যে প্রেম, ইহাই ভক্তের সর্বোচ্চ সুখ। প্রিয়তমকে সম্ভোগ করিবার জন্য কে না সহস্রবার বদ্ধ হইবে। কোন ভক্তই প্রেম ব্যতীত অন্য কিছু কামনা করেন না। তিনি স্বয়ং ভালোবাসিতে চান, আর চান ভগবান যেন তাহাকে ভালোবাসেন। তাহার নিষ্কাম প্রেম যেন উজান বাহিয়া যাওয়া। প্রেমিক যেন নদীর উৎপত্তি স্থানের দিকে, স্রোতের বিপরীত দিকে যান। জগৎ তাহাকে পাগল বলে। আমি একজনকে জানি, লোকে তাহাকে পাগল বলিত। তিনি উত্তর দিতেন, বন্ধুগণ, সমুদয় জগৎ তো একটা বাতুলালয়। কেহ সাংসারিক প্রেম লইয়া উন্মত্ত, কেহ নামের জন্য, কেহ যশের জন্য, কেহ অর্থের জন্য, আবার কেহ বা স্বর্গলাভের জন্য পাগল। এই বিরাট বাতুতালয়ে আমিও পাগল। আমি ভগবানের জন্য পাগল। তুমি টাকার জন্য পাগল, আমি ঈশ্বরের জন্য পাগল। তুমিও পাগল, আমিও পাগল। আমার বোধ হয় শেষ পর্যন্ত আমার পাগলামি সবচেয়ে ভালো। প্রকৃত ভক্তের প্রেম এই প্রকার তীব্র উন্মত্ততা, উহার কাছে আর সব আকর্ষণই অন্তর্হিত হয়। সমুদয় জগৎ তাহার নিকট কেবল প্রেমে পূর্ণ। প্রেমিকের চক্ষে এই রূপী বোধ হয়। মানুষের হৃদয়ে যখন এই প্রেম আবির্ভূত হয়, তখন তিনি অনন্তকালের জন্য সুখী, চিরকালের জন্য মুক্ত হইয়া যান। ভগবৎ প্রেমের এই পবিত্র উন্মত্ততাই কেবল আমাদের সংসার ব্যাধি চিরকালের জন্য আরোগ্য করিতে পারে। দ্বৈতভাব লইয়াই আমাদিগকে প্রেমের ধর্ম আরম্ভ করিতে হয়। আমাদের মনে হয় ভগবান আমাদের হইতে পৃথক, আর আমরাও নিজদিগকে তাহা হইতে ভিন্ন বোধ করি। উভয়ের মধ্যে প্রেম আসিয়া মিলন সম্পাদন করে, তখন মানুষ ভগবানের দিকে অগ্রসর হইতে থাকে, আর ভগবানও ক্রমশ মানুষের নিকটতর হইতে থাকেন। মানুষ সংসারের সব সম্বন্ধ, যেমন পিতা, মাতা, পুত্র, সখা, প্রভু, প্রণয়ী প্রভৃতির ভাব লইয়া তাহার প্রেমের আদর্শ ভগবানের প্রতি আরোপ করিতে থাকে। তাহার নিকট ভগবানই সর্বরূপে বিরাজিত, আর তখনই সাধক উন্নতির চরম সীমায় উপনীত হন, যখন তিনি নিজ উপাস্য দেবতায় সম্পূর্ণরূপে মগ্ন হইয়া যান। প্রথম অবস্থায় আমরা সকলেই নিজেকে ভালোবাসি। এই ক্ষুদ্র অহঙ্গের অসঙ্গত দাবি ভালোবাসাকেও স্বার্থপর করিয়া তুলে। অবশেষে কিন্তু পূর্ণ জ্ঞান জ্যোতির বিকাশ হয়, তখন দেখা যায় এই ক্ষুদ্র অহং সেই অনন্তের সহিত একীভূত হইয়া গিয়াছে। মানুষ স্বয়ং এই প্রেম জ্যোতির সম্মুখে সম্পূর্ণরূপে পরিবর্তিত হইয়া যায়। পূর্বে অল্পাধিক পরিমাণে তাহার যে সকল মলিনতা ও বাসনা ছিল, তখন সেগুলি সব চলিয়া যায়। অবশেষে তিনি এই সুন্দর প্রাণস্পর্শী সত্য অনুভব করেন, প্রেম প্রেমিক ও প্রেমাস্পদ একই।